আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, আল্লাহ প্রথমে একটা ঘোষণা করবেন, কঠিন এক ঘোষণা। আল্লাহ আমাদেরকে ওই ঘোষণা থেকে হেফাজত করেন। আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, আমারে ছাড়া যাদের ইবাদত তোমরা করতা তারা তার অনুসরণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমারে ছাড়া দুনিয়ার মধ্যে তোমরা যাদের ইবাদত করতা তারা যেন তাদের অনুসারী হয়। আল্লাহ বলবে, এই আমার কাছে এসো না, যাও ওর কাছে যাও। ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াবুদু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, সবাই যার যার খোদার কাছে যাবে। আল্লাহ খোদা আর তার অনুসারী সহ সবগুলারে জাহান্নামে দিবে। দেওয়ার পর শুধু এই উম্মত বাকি থাকবে, এর মাঝে মুনাফিক যারা আছে তারাও থাকবে। মন দিয়ে বুঝেন, সবাই বাকি থাকবে। ইমানদার যারা, ইমানদারদের মাঝে মুনাফিকরাও থাকবে। মুনাফিকরা যখন থাকবে তখন কি করবে আল্লাহ? ইউদরাবু জিসরু জাহান্নাম। দেখেন, কিয়ামতের মাঠ জান্নাত, এই হলো জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করবে, ওইটারে কয় পুল সিরাত। বুঝে আসছি? আচ্ছা, এখন পুলটা যখন লাগাবে, পুল লাগানোর পর আমাদের নবী বলেন, আকুনু আউয়ালা মাইয়ুজিজু, আমি আশাবাদী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলের উপর দিয়ে সর্বপ্রথম নিরাপদে পাড়ি দিব। এবার দেখেন পরের কথাগুলো শোনেন। নবীজি বলেন, বিহি কালালি মিস্তু শাউকিস সাদান, এই পুলের উপর অসংখ্য অগণিত কাটা। কাটা দুনিয়ার মধ্যে সাদান নামক এক জাতীয় কাটাযুক্ত গাছ আছে, এই গাছের মতো কাটা। সাহাবীদেরকে বললেন, আমার এই তুম শাউকাস সাদান, ও সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? আরবে এক জাতীয় গাছ আছে সাদান, এটা কাটাযুক্ত গাছ, ওই গাছের কাটা কি তোমরা দেখো নাই? সাহাবীরা বললেন, দেখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাহান্নামের উপর দিয়ে যে পুল করা হবে ওই পুলের মধ্যে থাকবে এই গাছের কাটার মতো কাটা। তবে গাছের কাটার মতো কাটা, এটা তো ছোট ছোট কাটা, এটা তো ছোট ছোট। নবী কয়, না না, গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কাটাগুলো। এবার দেখেন, কাটাযুক্ত ব্রিজ দেখা আমাদের কি অবস্থা হবে এটা রাখেন, নবীদের অবস্থা কি হবে এটা দেখেন। কার অবস্থা? নবী। নবী বলেন সবাই, কার? ওয়া দুআউর রুসুলি ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পড়েন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। বলেন তো এটা অর্থটা কি? এবার শোনেন, সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। নূহ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী সব বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সব নবী বলবে। এবার ভাবেন, নবীদের এই কথাগুলা রাখেন, আমাদের হালাতটা রাখেন, যে নবীরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তারা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই অবস্থা যখন হবে, ফাতাখতাফুন নাস বিআমালিহিম, ওই কাটাগুলা আমল অনুযায়ী মানুষগুলারে পাকড়াও করবে। আমল অনুযায়ী, যার যে পরিমাণ আমল ওই অনুযায়ী পাকড়াও করবে। মুনাফিকরা আছে না, মুনাফিক ওই যে রয়ে গেছে, ফামিনহুমুল মুবাকু বিআমালি, মুনাফিকরা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে রওনা করবে জান্নাতে যাওয়ার জন্য, কাটা ধরে ফেলবে আর পেঁচায় ধরে বলবে, কোথায় যাও? না না, যেতে পারবা না, তুমি এখানেই থাকো। ব্রিজের উপর থেকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, যাও যাও, নিচে যাও। ওয়ামিনহুমুল মুখারদাল বিআমালিহা, কিছু কিছু মানুষ থাকবে তাদের সরিষা পরিমাণ ঈমান। আল্লাহ বলেন, এই ঈমানের কারণে একদিন না একদিন আমার এই বান্দাটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষা পরিমাণ ঈমান, এটার কথাটা বলতেছি। আগে বুখারীর আরেকটা হাদিস শুনি, এখানে কিন্তু শেষ হয়নি, এটাতে আসবো। সহিহ বুখারীর 6538 নম্বর হাদিস।
কাফেররে কিয়ামতের মাঠে আল্লাহ ডাইকে বলবে, আচ্ছা তুমি তো ঈমান আনো নাই, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। কাফেরকে বলবে আল্লাহ, আচ্ছা তোমাকে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি দেই, এই স্বর্ণ দিয়ে আমার কাছে কি তুমি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? অর্থাৎ আমি তো তোমাকে জাহান্নামে দিব, মনে করো পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আছে তোমার কাছে, এখন তুমি আমার কাছে কি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? কাফের বলবে, আল্লাহ আমারে যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ দেন, আমি ওই স্বর্ণের বিনিময়ে হলেও আমি মুক্তি চাইবো, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসার। আহারে বান্দা, তোমারে দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলে তুমি মুক্তি পাওয়ার জন্য স্বর্ণ দিতে রাজি, আমি তো তোমার কাছে এর চাইতে আরো সহজ একটা জিনিস চেয়েছিলাম, শুধু আমি আল্লাহরে আল্লাহ বলে যদি মানতা, আজকে আমি তোমারে মুক্তি দিয়ে দিতাম। সহজ জিনিসটা চাইছিলাম, তোমরা খালি পেঁচাইছো আমায় আল্লাহরে নিয়ে, আমারে তোমরা বিশ্বাস করা নিয়ে কত বেচান বেচাইছো, নাস্তিক তৈরি হয়েছে, আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না, কত ধরনের যে লোক তৈরি হয়েছে দুনিয়ার মধ্যে। আল্লাহ বলবে, দুনিয়াতে তো বারবার আমারে অস্বীকার করছো, আমি শুধু চেয়েছিলাম আমি আল্লাহরে আল্লাহ মানতা, এতটুকু ইমানের কারণে হয়তো তোমার অপরাধ ছিল, তাই বিভিন্ন মেয়াদে জাহান্নামের সাজা ভোগ করতা, কিন্তু একদিন তোমাকে জান্নাত দিয়ে দিতাম। তোমার থেকে সহজ চেয়েছিলাম, তুমি দাও নাই। এবার আসেন ওই হাদিসে চলে যাই। তো যখন বিচার ব্যবস্থা শেষ হবে, ওই যে 50,000 বছর বিচার ব্যবস্থা যেদিন হবে, ওই দিনের মেয়াদ হবে কত? 50,000 বছর। বিচার শেষ হওয়ার পর একদল আপনার জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে। জান্নাত উপরে, দেখেন জান্নাত উপরে জাহান্নাম নিচে, এই মাঝামাঝি একটা জায়গা আছে, এই জায়গাটার নাম আরফ। বলেন কি নাম? তাহলে আপনারা জবাব দিতে হবে, বলেন তো, উপরে জান্নাত নিচে জাহান্নাম, মাঝে আরেকটা স্টেজ আছে, এটার নাম আরফ। আরফ সূরা আরফ আছে না, এই আরফ। এই আরফের মধ্যে একদল মানুষ যাবে যাদের নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান, মানে নেকির পাল্লা বদের পাল্লা বরাবর। এজন্য আল্লাহ এদেরকে জান্নাতও দেয় নাই, জাহান্নামও দেয় নাই। নেকির পাল্লা বদির পাল্লা সমান সমান, এজন্য জান্নাত দেয় নাই, জাহান্নাম দেয় নাই। রাখছে কই? ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা স্টেজ আছে আরফ, ওই জগতে রেখে দিচ্ছে। এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আরববাসীরা কি চায় আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলবে, আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা আরফ থেকে উপরে তাকাইলে এদের মন চায় জান্নাতে যাইতে, কিন্তু এরা তো যায় নাই। আল্লাহ বলবে, তাই? হ্যাঁ, তো ঠিক আছে, এদেরকে বলো, এরা যাদেরকে যাদেরকে চিনে জান্নাতে, এক একজনরে বলো সালাম দিতে, আর তাদেরকেও বলো জান্নাতে প্রবেশ করতে। তো আরববাসীরা কোথায় চলে গেল? জান্নাতে। তাহলে এখন আর জান্নাত জাহান্নাম মাঝখানে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে, এই জাতীয় ইমানদারদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। খুব মন দিয়ে বুঝেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা যাও জাহান্নামে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে বান্দার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতে দিয়ে দাও। প্রশ্ন, ফেরেশতারা কেমনে চিনবো এটা ঈমানদার নাকি ঈমানদার না? চিনবে কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতারা কিভাবে চিনবে কারা ইমানদার আর কারা ইমানদার না? খুব মন দিয়ে শোনেন। এটা বলার আগে আগে ওয়াদা করতে হবে, আপনারা নামাজ আজকে থেকে ইচ্ছাকৃত একক তো ছাড়বেন না। রাজি আছেননি? এ দেখেন, ফেরেশতারা জাহান্নামে যখন যায় তালাশ করবে ইমানদার, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারের কপালের সেজদার চিহ্ন দেখে বুঝবে, হ্যাঁ হ্যাঁ এটা ইমানদার, একে বের করে জান্নাত দাও। দেখছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على النار أن تأكل من ابن آدم أثر السجود। আদম সন্তানের সিজদার স্থানটা যেন আগুন না খাইতে পারে, আল্লাহ আগুনের উপর আদম সন্তানের সিজদার স্থান খাওয়া হারাম করে দিয়েছেন। না, তুমি আদম সন্তানের সিজদার স্থান খেতে পারবা না। তাহলে একটু ভাবেন তো, নামাজিদের কত দাম, যে শুধু মাঝে মাঝে কিছু নামাজ পড়ছিল, সিজদার একটা চিহ্ন আছে, শুধুমাত্র ওই চিহ্নটা, সিজদার চিহ্নটা থাকার কারণে আগুন পুরা দেহ পুরাবে, কিন্তু সিজদার স্থানটা পুরাতে পারবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামে পুইরা কালি হয়েছিনি, শরীর কালি হয়ে গেছে, তো এইগুলার তো আল্লাহ জান্নাত দিবে না। এরকম কালো মানুষকে জান্নাত দিব না।
ওয়াকদ উমতুহিশু আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। আল্লাহ বলবেন এদেরকে নাহরুল হায়াত, একটা নদী আছে, এই নদীটার বাংলা হলো সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নদীর মধ্যে গোসল করানোর পর ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাই, নবী বলেন নদীর স্রোতের মধ্যে আবর্জনা জমার পর ওই আবর্জনার মধ্যে গাছ হয়ে যায়। এই গাছ যেমন সুন্দর হয়, ওই নদীর মধ্যে গোসল করার পর ইমানদারের কয়লার মতো শরীরটা তেমন সুন্দর হয়ে যাবে। এরপর তাকে জান্নাত দেওয়া হবে।